হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সিটিজ ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। এদিকে মাংস রান্না করছিলাম। তো গতকাল আমার ছোট ননদ এসেছিল বাসায়, বাচ্চাদের পরীক্ষা শেষ। আর শীতকাল আসলে তো আমরা কাঁচামরিচ বাটা তরকারি খাই। তো মাংস দিয়ে কাঁচামরিচ বাটা তরকারি রান্না করেছি, এদিকে ছোট মাছ রান্না করেছি, তাও কাঁচামরিচ বাটা। এখন শীতকালে যাই রান্না করব সব কাঁচামরিচ বাটা। এখন আপাতত রেখে দিব, পরে একসাথে রান্না করবো। আজকে যেহেতু গরুর মাংস রান্না করেছি, এটা রান্না করছি না, একসাথে দুটো মুরগি করে রেখে দিব। যেহেতু মানুষ এখন বেশি, তাহলে একটা রান্না করলে হবে না, আবার রান্না করতে হবে। এই যে মাংসটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে, সব মশলা দিয়েছি, শুধু শুকনো মরিচের জায়গায় কাঁচামরিচ বাটাটা দিয়েছি, এই তো। আর এদিকে আলুটাও ধুয়ে নিচ্ছি। আর এই পাশটাতে একটা সবজি রান্না করব, চিংড়ি মাছ দিয়ে হচ্ছে বাঁধাকপি ভাজি করব। এটা আমার কাছে বেশ ভালো লাগে খেতে, একদম মাখা মাখা। তো এই তো এখানে ওরা ভাই বসে আছে সবাই। আমার ছোট ননদের হচ্ছে 2 ছেলে, আর আমাদের 2 ভাবির জন্য হচ্ছে মাছ এনেছে। আর আমরা যে জিনিসটা পাই না ওটাই বেশি আনে ওরা, আমরা যেটা যে সামুদ্রিক মাছগুলো। আর এটা হচ্ছে চিংড়ি মাছের, ছোট চিংড়ি মাছের সেই বড়াটা, ওটাও বের করে রেখেছি। এদিকে আমার মাংসটা হয়ে গিয়েছে, তা কিন্তু মাংসটা এই অবস্থায় একটু সবুজ সবুজ থাকে মাংসটা। তো বাচ্চাদেরকে এবার খাবার দিয়ে দিয়েছি, তারপর আমরা বসবো। আমার ননদের বাচ্চারা যখন বলে মামি এই জিনিসটা মজা হয়েছে, মামি ওই জিনিসটা তৈরি করে দেন খাবো, তখন আমার খুবই ভালো লাগে। আমি চেষ্টা করি ওদের পছন্দ অনুযায়ী খাবার তৈরি করতে। প্রতিদিন যদি বিরিয়ানি আওয়াজ তলি গম না লাইবি না থেকে গম লাদে মামি একটা কাজ করতে পারতো, যে কোনো খাবার রান্না করার কিচেনে গিয়ে দেখানো যে কেমনে করে রান্না করে খাবারগুলো, তাহলে অনেক ভিউ আসে।